নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চারাপোনা মাছের ঝাল। এর জন্য নিয়ে নিয়েছি 3টে চারাপোনা মাছ মিডিয়াম সাইজের। এরপর আমি মাছগুলিকে নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াই সরষের তেল গরম হতে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিলে মাছ ফাটে না। এরপর আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। আমি কাঠের উনুনে রান্না করছিলাম, তাই খুব জালটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য এভাবে ধোঁয়া উঠছে। মাছগুলো আমি সুন্দরভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর খেতে টেস্টি হয়। মাছ আমার ভাজা হওয়ার মধ্যেই মাছ ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি একখানা টমেটো কুচি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আমি শিলনোড়ায় বেটেছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সরষে পোস্ত আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে এভাবে মশলাটিকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও মশলাটিকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলেই সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। জলটা ফুটে উঠলে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমার তরকারি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুব সুস্বাদু হয়েছিল। গরম গরম ভাতের সাথে গরম গরম এই তরকারি শীতকালে খুবই সুস্বাদু হয় খেতে। আপনারা বানিয়ে খেতে পারেন।